শ্রীভূমিতে 1 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, আটক 2, ধৃতদের একজনকে অগোপন নেতা বলে দাবি। শ্রীভূমি জেলার বদরপুর ও কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে প্রায় 1 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বদরপুর থানার ভাঙা স্টেশন রোড এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন আনোয়ার হোসেন ও শাকিল উদ্দিন। তাদের বাড়ি শ্রীভূমি জেলার কনকলজ গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, ধৃত আনোয়ার হোসেন অগপের সঙ্গে যুক্ত। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার পুলিশ সুপার লেনা দোলের নির্দেশে কালীগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ মহিদুজ্জামান এবং মালুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুভম পালের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে AS 108883 নম্বরের একটি মোটরসাইকেল থেকে 30টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক 2 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত, মাদকের উৎস কোথায় এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। নিশ্চয়কৈ আমি প্ৰচেষ্টা অব্যাহত আছে। মাননীয় আৰক্ষী SSP মহোদয়ৰ নেতৃত্বত আমি আপোনাক দেখিছে, বিভিন্ন সময়ত আমাৰ শ্ৰীভূমি জিলাৰ বিভিন্ন অঞ্চলত আমি ড্ৰাগছৰ বিৰুদ্ধে যি আমাৰ অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু সফলতা পাবলৈ সক্ষম হৈছোঁ। আমি চেষ্টা কৰিছোঁ যাতে ইয়াক সমূলে নিৰ্মূল কৰোঁ। আমি অকল ইয়াক দেখা যায় যে আমাৰ শ্ৰীভূমি জিলাক ৰুট হিচাপে ব্যৱহাৰ কৰে বাংলাদেশলৈ ইয়াবা টেবলেট নিবলৈ, ত্ৰিপুৰা থৈ দিবৰ কাৰণে বা অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈ ইয়াৰ পৰা হেৰইন বা অন্য নিচা দ্ৰব্য যি ওপৰৰ পৰা আহে নিবৰ কাৰণে। গতিকে তাত আমি বাধাৰ প্ৰাচীৰ হিচাপে শ্ৰীভূমি পুলিচ থিয় হ'বলৈ চেষ্টা কৰিছোঁ। আমাৰ সকলোৱে লাগি আছে আৰু তাৰ ভিতৰত আজি এটা সফলতা বুলি ক'ম যে প্ৰায় সন্দেহজনক হেৰইন প্ৰায় আধা কেজিৰ ওচৰ আমি প্ৰায় 1 কোটি টকা মূল্যৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু শাকিল উদ্দিন এজন অভিযুক্ত আৰু এজন আনোৱাৰ হোসেন, 2জন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰাৰ সক্ষম হৈছোঁ। আৰু যিখিনি আমাৰ বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকৰ কথা আছে সেইখিনি আমি যিহেতু বৰ্তমান জব্দ হৈছে, বাকী আমি অনুসন্ধান কৰিম। আৰু মূলতঃ কোনো কথা হৈছে যে আমি হস্ত মাৰিছোঁ শ্ৰীভূমি আৰক্ষী প্ৰশাসন, যাতে যি ড্ৰাগছৰ যি ব্যাধি আমাৰ সমাজত যি গ্ৰাস কৰে, নতুন উঠি অহা প্ৰজন্মক গ্ৰাস কৰে, কিছুমান কম পইচাৰ লোভত গৈ পেলাই তেওঁলোকে গৈ জেলতে গোটেই জীৱন কটাব লগা হয়। তেনেকুৱা ধৰণৰ এই গোটেই সমাজ আঁতৰিব পাৰে, সুস্থ আগবাঢ়িব পাৰে। চৰকাৰৰ যি আমাৰ এটা আছে, সেই লক্ষ্য আছে, যি ইচ্ছা আছে, সেইবোৰে আৰক্ষীয়ে কাম কৰিব, তাৰ আমি চেষ্টা অব্যাহত ৰাখিছোঁ। মই কৈছোঁ বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড, বেকৱাৰ্ড ক'ৰ পৰা আনিছিলে, ক'লে নিছে, এই গোটেইখিনি যদি আমি চাব পাৰোঁ, সেইটো আমি যিহেতু আমাৰ বেলেগ ঠাইতকৈ, অসমৰ বেলেগ ঠাইতকৈ আমাৰ যেতিয়া কাছাৰৰ কথা আহে, যেতিয়া শ্ৰীভূমিৰ কথা বিশেষকৈ আহে, তেতিয়া আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ যি আমাৰ স্পৰ্শ আছে, স্পৰ্শকাতৰ হয়, চেঞ্চিটিভ হয়। গতিকে সেই এংগলৰ পৰা চাব লাগিব। বেলেগ ধৰণৰ ড্ৰাগছৰ লগতে বেলেগ ধৰণৰ এক্সচেঞ্জ, বেলেগ ধৰণৰ ষড়যন্ত্ৰ আছে নেকি, সেই দিশতো আমি অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ। সেই এনডিপিএছত আছে যে আমাৰ যি তেওঁলোকৰ প্ৰপাৰ্টি জব্দ কৰাৰ কাৰণে প্ৰভিজন আছে। আমি সেইখিনিৰ কাৰণে যোন মালিক পৰ্যায়ৰ যোনে চলায়, তেওঁলোকৰ যি ইয়াত ব্যৱসায় কৰিয়ে যোনে কৰিছে, সেই ক্ষেত্ৰত আমি তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ আৰু আগন্তুক পৰ্যায়ত সেই বিষয়ে আপোনালোকে নিশ্চয় জানিবলৈ পাব।